হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা সার্ভিস কস্টিংয়ের সেকেন্ড ক্লাসটা নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা সার্ভিস কস্টিং নিয়ে খুব ডিটেলসে আলোচনা করেছিলাম, খুব সম্ভবত 2 ঘন্টা 1 মিনিটের ক্লাস হয়েছিল, ঠিক আছে। এবং আমি এটা বলেছিলাম তোমাদের যে বিকমের যে সিলেবাস আছে সেই সিলেবাসে তোমাদের যে অঙ্ক আসবে ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রির অঙ্কগুলো আসবে। সেই ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রির মধ্যে কী কী ছিল? বাস ট্রান্সপোর্ট ছিল, ট্যাক্সি ট্রান্সপোর্ট ছিল এবং ট্রাক ট্রান্সপোর্ট ছিল। আগের ক্লাসে আমরা অপারেটিং কস্টিং বা সার্ভিস কস্টিংয়ের পুরো ডিটেলস থিওরি বুঝিয়েছি এবং আমরা বাস ট্রান্সপোর্ট নিয়ে আমরা খুব ভালো করে বুঝিয়েছি। বলেছিলাম বাস ট্রান্সপোর্টের অঙ্ক এক্সামে আসেই এবং সেই বাস ট্রান্সপোর্ট ভালো করে বুঝিয়েছিলাম। আজকে আমরা কি করাবো? আজকে আমরা ট্রাক ট্রান্সপোর্ট করাবো এবং ট্যাক্সি ট্রান্সপোর্ট করাবো। তো এখন আমরা আলোচনা করছি ট্রাক ট্রান্সপোর্ট। তো এই সেকেন্ড ভিডিওটা দেখার আগে তোমরা অবশ্যই ফার্স্ট ভিডিও দেখে নাও, না হলে বুঝতে কিছু অসুবিধা হবে, ঠিক আছে। কিন্তু চ্যাপ্টারটা কিন্তু খুব ইজি চ্যাপ্টার। তো লেখো, তোমরা সবাই হেডিং দাও। কি হেডিং দেবে? লেখো হাউ টু ক্যালকুলেট। লেখো হাউ টু ক্যালকুলেট, হাউ টু ক্যালকুলেট ফেয়ার চার্জেস ইন কেস অফ ফেয়ার চার্জেস in case of fare charges in case of goods transport। ঠিক আছে, এখানে বলেছে কি? এখানে বলছে হাউ টু ক্যালকুলেট। কোশ্চেনে বলেছে, মানে এখন যেটা আমরা শেখাচ্ছি, কি শেখাচ্ছি? গুডস ট্রান্সপোর্ট, ঠিক আছে। বলছে যে হাউ টু ক্যালকুলেট ফেয়ার চার্জেস, কি করে ফেয়ার চার্জেস ক্যালকুলেট করবে ইন কেস অফ গুডস ট্রান্সপোর্ট। আগের ক্লাসে আমরা শিখেছি বাস ট্রান্সপোর্টের ক্ষেত্রে কি করে ফেয়ার চার্জেস করবো সেটা শিখেছি। আজকে শিখবো গুডস ট্রান্সপোর্টের ক্ষেত্রে কি করে ফেয়ার চার্জেস করতে হবে, ঠিক আছে। প্রথমে লেখো ইন কেস অফ গুডস ট্রান্সপোর্ট। লেখো ইন কেস অফ গুডস ট্রান্সপোর্ট, in case of goods transport, in case of goods transport the fare is to be charged, the fare is to be charged, the fare is to be charged on the basis of বলছে ইন কেস অফ গুডস ট্রান্সপোর্ট। গুডস ট্রান্সপোর্টের ক্ষেত্রে ফেয়ার চার্জ করা হয় কিসের ওপর বেস করে? আগের দিন যখন আমরা শিখেছিলাম বাস ট্রান্সপোর্টের ক্ষেত্রে যে বাসের যে ফেয়ারটা চার্জ হচ্ছে কিসের ওপর বেস করে? একটা তোমার কত কিলোমিটার রান করছে আর প্যাসেঞ্জার কিলো, দুটো জিনিসের ওপর। কিন্তু একটা দেখো, মনে করার চেষ্টা করো, একটা রান কিলোমিটার ছিল আর একটা প্যাসেঞ্জার কিলোমিটার ছিল। তো এখানেও তাই, এখানেও তাই। তো এখানে কিসের উপর ডিপেন্ড করবে? নাম্বার 1 লেখো ওয়েট অফ গুডস। লেখো ওয়েট অফ গুডস, ওয়েট অফ গুডস অর্থাৎ ট্রাকে করে যে ধরো কলকাতা থেকে শিলিগুড়িতে মাল নিয়ে যাওয়া হচ্ছে, ট্রাকে করে মাল নিয়ে যাওয়া হচ্ছে, তো কত ওয়েটটা, কত ওয়েট মাল নিয়ে যাচ্ছে, বলতে পারো কত টন মাল নিয়ে যাওয়া হচ্ছে। সে ওয়েটটা টনেও হতে পারে, আবার কিলোগ্রামেও হতে পারে, আবার তোমার কুইন্টালেও হতে পারে। এই ওয়েটটা কিসে কিসে হতে পারে? টনেও হতে পারে, কেজিতেও হতে পারে, মানে কিলোগ্রামেও হতে পারে, আবার কুইন্টালেও হতে পারে। আর একটা কিসের জিনিসের উপর ডিপেন্ড করবে? আর একটা হচ্ছে কত কিলোমিটার ট্রাভেল করলো, বা বলতে পারো ডিস্টেন্স ট্রাভেলড। তাহলে আমি আবার বলে দিচ্ছি, গুডস ট্রান্সপোর্টের ক্ষেত্রে ফেয়ার চার্জেস কি করে ক্যালকুলেট করতে হয়? এখানে লিখেছি ইন কেস অফ গুডস ট্রান্সপোর্ট। গুডস ট্রান্সপোর্টের ক্ষেত্রে ফেয়ার ইজ টু বি চার্জ, ফেয়ারটা চার্জ করা হবে কিসের উপর বেস করে? এক তো ট্রাকে করে কত মাল নিয়ে যাওয়া হচ্ছে, ওয়েট, ট্রাকে করে যে গুডস নিয়ে যাওয়া হচ্ছে তার ওয়েটটা কি, একটা এটা জানতে হবে, আর কত কিলোমিটার ট্রাভেল করছো, এই দুটো জিনিস তোমাকে জানতে হবে। এবার স্টেপটা দেখে নাও, কি কি স্টেপ হবে। নাম্বার 1 লেখো ক্যালকুলেট রান কিলোমিটার বাই ট্রাক। ক্যালকুলেট রান কিলোমিটার বাই ট্রাক।
ক্যালকুলেট রান কিলোমিটার বাই ট্রাক, প্রথমে বের করবে ট্রাকটা কত কিলোমিটার রান করছে, এটা তোমাকে সবার প্রথম বার করবে, ঠিক আছে। নাম্বার টু কি করবে, টন কিলোমিটার বের করবে, টন কিলোমিটার। আগের দিন কি শিখেছিলাম, প্যাসেঞ্জার কিলোমিটার, আজকে শিখবো টন কিলোমিটার। যখন বাসে হবে তখন হবে প্যাসেঞ্জার কিলোমিটার, যখন ট্রাকে যাবে, আর ট্রাকে করে তো আর নিশ্চয়ই প্যাসেঞ্জার যায় না, ট্রাকে করে কি যাবে, গুডস যাবে, তাই হয়ে গেল টন কিলোমিটার। হ্যাঁ, সবসময় যে টন কিলোমিটার হবে এমন কোনো কথা নেই, টন কিলোমিটারের জায়গায় কুইন্টাল কিলোমিটারও হতে পারে বা কিলোগ্রাম কিলোমিটারও হতে পারে, সেটা ডিপেন্ড করবে কোশ্চেন কি দিচ্ছে। জেনারেলি কোশ্চেন টনই দেবে, ঠিক আছে, টন কিলোমিটার। এটা কি করে বের করব, এটা বের করার নিয়ম, ওয়েট অফ গুডস, ঠিক আছে, গুডসের ওয়েট ইনটু কি হবে, ইনটু হবে ডিস্টেন্স ট্রাভেল, ইনটু হবে ডিস্টেন্স ট্রাভেল, ঠিক আছে। নাম্বার থ্রি কি করব, আমাকে একটা অপারেটিং কস্ট শিট প্রিপেয়ার করতে হবে। লেখো প্রিপেয়ার অপারেটিং কস্ট শিট, প্রিপেয়ার অপারেটিং কস্ট শিট। নাম্বার ফোর কি করব, নাম্বার ফোর করতে হবে তোমাকে কস্ট পার, লেখো নেক্সট লেখো কস্ট পার টন কিলোমিটার, কস্ট পার টন কিলোমিটার। কি বললাম, কস্ট পার টন কিলোমিটার। এটা কি করে বের করব, এটা বের করব টোটাল কস্ট ডিভাইডেড বাই টোটাল কস্ট, আমি ডিভাইডেড বাই কি করব, কাকে দিয়ে ডিভাইড করব, টোটাল কস্ট ডিভাইড বাই টন কিলোমিটার, টন কিলোমিটার, টন কিলোমিটার হয়ে গেল। নাম্বার ফাইভ কি করব, ফেয়ারটা বের করব কি করে, এই যে কস্ট পার টন কিলোমিটার, কস্ট পার টন কিলোমিটার প্লাস প্রফিট, ব্যাস এই হচ্ছে স্টেপ, এই স্টেপগুলো তোমাকে ফলো করতে হবে। ব্যাস এবার একটা অঙ্ক করবো, তাহলে তোমাদের ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। চলো একটা অঙ্ক করি। তো এটা কি আমি মুছতে পারি, তোমরা যদি বলো তাহলে মুছে দিচ্ছি, ঠিক আছে, কেননা এটা হয়ে গেল, তো তোমরা টুকে নেবে খাতায়, ঠিক আছে, ভিডিও পজ করে তোমরা টুকে নেবে। এবার আমরা এর উপর বেস করে একটা অঙ্ক করি, তাহলে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। মুছে দিচ্ছি, ঠিক আছে। দেখো কলকাতা, ঠিক আছে, কলকাতা থেকে শিলিগুড়ি, ঠিক আছে, কলকাতা থেকে শিলিগুড়ি, ঠিক আছে, মাল নিয়ে যাওয়া হচ্ছে। কোথায় মাল নিয়ে যাওয়া হচ্ছে, কলকাতা থেকে শিলিগুড়ি মাল নিয়ে যাওয়া হচ্ছে। এবার স্যার কলকাতা থেকে শিলিগুড়ির ডিস্টেন্স কত, কলকাতা থেকে শিলিগুড়ির ডিস্টেন্স মোটামুটিভাবে বলতে পারো 2000 কিলোমিটারের আশেপাশে, কত হচ্ছে 1956 এরকম হয়তো হবে, এক্স্যাক্টলি মনে নেই। তো বলে দিচ্ছি কলকাতা থেকে শিলিগুড়ির ডিস্টেন্স এস্টিমেট ধরলাম 2000 কিলোমিটার, ঠিক আছে, 2000 কিলোমিটার, কলকাতা থেকে শিলিগুড়ির ডিস্টেন্স 2000 কিলোমিটার। এবার আমরা যখন মাল নিয়ে যাব একটা সিটি থেকে আর একটা সিটি, অর্থাৎ কলকাতা থেকে যখন শিলিগুড়িতে মাল নিয়ে যাব, নিশ্চয়ই ট্রাকে করেই মাল নিয়ে যাব। তো ধরো এটা ধরো আমাদের ট্রাক, এটা হচ্ছে আমাদের ট্রাক, ঠিক আছে, এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের ট্রাক, ঠিক আছে। এই যে ট্রাকের ক্যাপাসিটি কত, এর ক্যাপাসিটি কত ট্রাকটার, স্যার ক্যাপাসিটি মানে অর্থাৎ আমরা যখন বাস করেছিলাম, বাসে বলেছিলাম বাসের ক্যাপাসিটি কত, অর্থাৎ বাসে কতগুলো সিট ছিল, অর্থাৎ কতগুলো প্যাসেঞ্জার বসতে পারে বাসে, এটা বলেছিলাম বাসের সিট ক্যাপাসিটি। কিন্তু ট্রাকের তো সিট হবে না, ট্রাকের কি ক্যাপাসিটি, ট্রাকে কত টন মাল নিয়ে যেতে পারবে, ঠিক, কত ওয়েট, কত ট্রাকের ওয়েটটা কত ওয়েট ও মাল নিয়ে যেতে পারবে। তো এখানে কোশ্চেন বলে দিয়েছে এর ক্যাপাসিটি আছে তোমার 5 টন, কত বললাম 5 টন, ও 5 টন মালই নিতে পারবে, তার বেশি মাল নিতে পারবে না, মানে এটা ওর ক্যাপাসিটি যেটা থাকে যে সেটাই নেবে এমন কোনো কথা নেই, তার কমও নিতে পারে, বেশি কখনো নিতে, মানে 5 টনের বেশি মাল নিতে পারবে না, ও 5 টন নেবে বা 5 টনের কম নেবে, সেটা কোশ্চেন আমাকে বলে দেবে কত ক্যাপাসিটি ও নিতে পারবে, ঠিক আছে। তো দেখো এই জিনিস বলে দিয়েছে, আবার কিছু কিছু পয়েন্ট বলেছে, লেখো ড্রাইভার স্যালারি, ড্রাইভার স্যালারি লিখে দাও। ড্রাইভার স্যালারি কত বলেছে, ড্রাইভার স্যালারি বলেছে তোমার 10,000 টাকা পার মান্থ, লেখো ড্রাইভার স্যালারি বলেছে রুপিস 10,000 পার মান্থ। নেক্সট পয়েন্ট কি বলেছে,
বলেছে ডিজেল, বলেছে লেখো ডিজেল ₹60 পার লিটার। ডিজেল বলেছে ₹60 পার লিটার, ঠিক আছে। এবার ঠিক তার পাশেই বলেছে মাইলেজ, মাইলেজ বলেছে, ঠিক আছে, 5 কিলোমিটার পার লিটার। এর দেখে ঘাবড়ানোর কিছু নেই, একদম ইজি জিনিস দিয়েছে, একদম ঘাবড়াবে না। ডিজেল, আরে এই যে ট্রাকটা চালানো হচ্ছে তা তো ডিজেল লাগবে, তো ডিজেলের দাম কত বলেছে, 1 লিটার ডিজেলের দাম 60 টাকা। এবার মাইলেজ কি দিচ্ছে, 1 লিটার ডিজেল দিয়ে তুমি 5 কিলোমিটার যেতে পারবে, 1 লিটার ডিজেল কিনলে তুমি 5 কিলোমিটার যেতে পারবে, এটা মাইলেজ বলেছে। খুব সুন্দর ইজি কোশ্চেন দিয়েছে, ঘাবড়ানোর কিছু নেই, খুবই ইজি কোশ্চেন। নেক্সট কি দিয়েছে, নেক্সট পয়েন্ট দিয়েছে ওয়েট। ওয়েট কত দেখো, তুমি যখন কলকাতা থেকে শিলিগুড়ি মাল নিয়ে যাচ্ছ, কত টন মাল নিয়ে যাচ্ছ, স্যার কোশ্চেনে তো বলেছে 5 টন মাল নিয়ে যাচ্ছি, ঠিক, মানে ভুল মানে 5 টন মাল নিয়ে যাচ্ছি না, এই ট্রাকটার ক্যাপাসিটি 5 টন, ও 5 টন মাল নিতে পারবে। কোশ্চেনে কি বলেছে, ও কি 5 টন মাল নিয়ে যাচ্ছে, এটা আমাকে পড়তে হবে। কোশ্চেনে বলেছে ওয়েট ফর্ম, লেখো ওয়েট ফর্ম কলকাতা টু শিলিগুড়ি, কলকাতা টু শিলিগুড়ি, কলকাতা থেকে শিলিগুড়ি কত, 80%। স্যার মানে তো বুঝতে পারলাম না 80% কি বলছে, আরে দেখো ট্রাকের ক্যাপাসিটি 5 টন, কিন্তু ও কত টন নিয়ে যাচ্ছে, 80%, অর্থাৎ 5-এর 80%, অর্থাৎ 4 টন মাল নিয়ে যাচ্ছে, এটা বলেছে, এটা বুঝতে হবে লাইনটার মানে, ঠিক আছে। এবার বলেছে আদার এক্সপেন্সেস, নেক্সট পয়েন্ট বলেছে আদার এক্সপেন্সেস কত টাকা, বলো আদার এক্সপেন্স কত বলেছে, স্যার 40,000 টাকা পার মান্থ বলেছে, ঠিক আছে, 40,000 টাকা পার মান্থ, এটাও করা যাবে, এমন কিচ্ছু কঠিন না। তো বলছে তারপরের পয়েন্ট কি বলেছে, ট্রাক উইল, লেখো ট্রাক উইল মেক 20 বুকিং, ট্রাক উইল মেক 20 বুকিং, ট্রাক উইল মেক 20 বুকিং ইন 1 মান্থ, ইন 1 মান্থ। স্যার মানে একদম ইজি জিনিস, কিছু নেই, এই ট্রাকটা উইল মেক 20 বুকিং ইন 1 মান্থ, মানে একবারে 20 বার যাচ্ছে, একবার মানে কি 1 মাসে কলকাতা থেকে শিলিগুড়ি ট্রাকটা কতবার যাচ্ছে, 20 বার যাচ্ছে, এটাই বলতে চেয়েছে। আরে আগের অঙ্কগুলো কি বলেছিল, মানে 20 দিন, মাসে 20 দিন বাসটা ট্রাভেল করে, এরকম বলেছিল 20 দিন, এখানে কি বলেছে 20 বার, একই ব্যাপার, 20টা বুকিং নিচ্ছে। কলকাতা থেকে শিলিগুড়ি মালগুলো তো তোমার ট্রান্সপোর্ট করবে, তো 20 বার বুকিং নিয়েছে, ব্যাস, আর কিছু নেই, এটাই বলেছে, এমন কিছু ঘাবড়ানোর কিছু নেই এখানে কোশ্চেন দেখে। নেক্সট বলেছে ক্যালকুলেট, লেখো ক্যালকুলেট কস্ট পার টন কিলোমিটার, ক্যালকুলেট কস্ট পার টন কিলোমিটার। এবার বের করতে বলেছে কি, ক্যালকুলেট কস্ট পার টন কিলোমিটার বের করতে বলেছে, আর কি বের করতে বলেছে, আর একটা জিনিস বের করতে বলেছে, ক্যালকুলেট ফেয়ার পার টন কিলোমিটার, ফেয়ার পার টন কিলোমিটার, ফেয়ার পার টন কিলোমিটার ইফ প্রফিট at the rate 20%, if profit at the rate 20% of fair, এই বলেছে। তো দেখো কোশ্চেন দেখে একদম ঘাবড়াবে না, আমি সব বলে দিচ্ছি, কিছু অসুবিধা নেই। যে বলেছে ক্যালকুলেট ফেয়ার পার টন কিলোমিটার, মানে এই ট্রাকটা যে কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছে না, 1 টন মাল 1 কিলোমিটার নিয়ে যেতে কত টাকা ফেয়ার চার্জ করবে। তবে বলেছে প্রফিট হবে 20%, কার ওপর, ফেয়ারের ওপর, ঠিক আছে, হয়ে যাবে অঙ্কটা, এমন কিছু না। আমাদের স্টেপগুলো তো আমরা শিখেছিলাম। প্রথমে আমাদের টার্গেট হবে, কি হবে, স্টেপ 1 স্টেপ 2 কি করেছিলাম, প্রথমে বের করব কত কিলোমিটার রান করছে ট্রাকটা, কলকাতা থেকে শিলিগুড়ি কত কিলোমিটার রান করছে, এটা তোমাকে প্রথম বের করতে হবে। তাহলে প্রথমে তুমি বের করবে কি, ওয়ার্কিংস। তো অঙ্কটা করার জন্য আমার মনে হচ্ছে হাফ পাতা লাগবে, তো হাফ পাতা ছেড়ে দাও, হাফ পাতা লাগবে, হাফ পাতা ছেড়ে ওয়ার্কিংস করো। স্যার ওয়ার্কিংসের নাম কি, লিখবে ক্যালকুলেশন অফ রান কিলোমিটার, ঠিক আছে, কি লিখবে, ক্যালকুলেশন অফ রান কিলোমিটার, লেখো ওয়ার্কিংস, লেখো 1 নম্বর ওয়ার্কিংস, লেখো ক্যালকুলেশন অফ রান কিলোমিটার বাই ট্রাক, ট্রাকের রান কিলোমিটার বার করছি,
হ্যাঁ, তবে একটা বেস লেভেল ঠিক রাখবে। বেস লেভেলকে আমি বারবার বলেছি আমরা একটা মাসের অঙ্ক করবো, 1 মাসের করবো, এটা হচ্ছে বেস লেভেল। 1 মাস আর ট্রাক কটা? একটা। তাহলে কি লিখবো? 1 মান্থ বেস লেভেল ঠিক রাখবে, 1 মান্থ 1 ট্রাক। ঠিক আছে, এটা আমরা বের করছি। রান কিলোমিটার বাই ট্রাক, কত কিলোমিটার রান করছে। তো একদম ইজি জিনিস, ঘাবড়ানোর কিছু নেই, ঘাবড়ানোর কিছু নেই। দেখো প্রথমে কি লিখবে? ডিস্টেন্স। প্রথমে লিখবে ডিস্টেন্স ট্রাভেল। কত কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করছে? কত কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করছে? স্যার কলকাতা থেকে শিলিগুড়ির ডিস্টেন্সটা 2000। ঠিক আছে, দেখো আমি যদি 2000 যোগ 2000 লিখি, আমাকে কি বলতে পারবে আমি কি ভুল করেছি? আমি কি ভুল করেছি? কোনো কি ভুল করেছি? স্যার কেন 2000 যোগ 2000 লিখলেন? কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছি, তো কলকাতা থেকে শিলিগুড়ি যে যাচ্ছি কত কিলোমিটার? 2000 কিলোমিটার। আরে কলকাতা থেকে শিলিগুড়ি ট্রাকটা নিয়ে গেলাম, ট্রাকটা কি আর ব্যাক করবো না? ট্রাকটা যদি আমি ব্যাক না করি তাহলে 20টা বুকিং নেবো কি করে? তার মানে একবার যেতে একবার আসতে। হয় তুমি এরকম করো, ঠিক আছে, হয় তুমি এরকম করো, এরকম করতেই পারো 2000 প্লাস 2000। তারপর তুমি ক রাউন্ড ট্রিপ করবে। ক রাউন্ড ট্রিপ বলেছে এখানে, এখানে স্যার ক রাউন্ড ট্রিপ তো কোশ্চেনে বলেনি, কিন্তু কোশ্চেনে এটা বলেছে ট্রাক উইল মেক 20 বুকিং। তুমি 1 মাসে কটা বুকিং নিয়েছো? 20 বুকিং নিয়েছো, 20 বুকিং। তো নাম্বার অফ বুকিং, নাম্বার অফ বুকিং, কটা বুকিং নিয়েছো? নাম্বার অফ বুকিং। ঠিক আছে, কটা বুকিং নিয়েছো? কটা বুকিং? স্যার 20টা বুকিং নিয়েছি, তো এখানে 20টা বুকিং। 20টা বুকিং, 20টা বুকিং মানে তুমি 20 বার যাবে, 20 বার আসবে। হয় তুমি এখানে 2000 যোগ 2000 করো, আর না হলে 20 ইন্টু 2। স্যার 20 ইন্টু 2 কেন হলো? 20 বার যাবে, 20 বার আসবে, যেটা তোমাদের কাছে বেটার লাগবে সেটাই করবে। হয় তুমি 20 ইন্টু 2 করো, আদারওয়াইজ 2000 যোগ 2000 করো, যেটা তোমাদের ভালো লাগবে সেটা করবে, অ্যান্সার একই দাঁড়াবে। ঠিক আছে, ট্রাক কটা? একটা ট্রাক, লিখবো নাম্বার অফ ট্রাক। ঠিক আছে, তো নাম্বার অফ ট্রাক কটা? একটা। দেখো অ্যান্সার কত হবে? 4000 ইন্টু 20 করলে হচ্ছে 80,000 কিলোমিটার। হ্যাঁ, এখানে যদি আমি ধরো এটা না করি, যে আমি এরকম করতাম, এরকম তো হতে পারতো 2000 ইন্টু 20 ইন্টু 2, তাহলে কত হচ্ছে? 20 ইন্টু 2 40 ইন্টু 2000 করলে 80,000ই হচ্ছে, অ্যান্সার একই দাঁড়াবে। ঠিক আছে, তাহলে প্রথম ওয়ার্কিংস কি করলাম? ট্রাকটা কত কিলোমিটার রান করছে এটা বের করলাম। ঠিক আছে, এবার কি করব? এবার আমরা বের করব টন কিলোমিটার। এবার আমরা বের করব কি? টন কিলোমিটার। লেখো নেক্সট ওয়ার্কিংস, লেখো ক্যালকুলেশন অফ, লেখো ক্যালকুলেশন অফ টন কিলোমিটার। তো এটা মাথায় রাখবে, আগের ক্লাসে প্যাসেঞ্জার কিলোমিটার ঠিক যেইভাবে করেছিলাম, আগের ক্লাসে প্যাসেঞ্জার কিলোমিটার ঠিক যেইভাবে করেছিলাম, এখানে কিন্তু সেই কনসেপ্ট কাজে লাগালে চলবে না। ঠিক আছে, কেন স্যার কাজে লাগালে চলবে না? দেখো আগের দিন কি ছিল? কলকাতা থেকে শিলিগুড়ি প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছিল, আবার যখন শিলিগুড়ি থেকে যখন কলকাতায় ব্যাক করছিল প্যাসেঞ্জার নিয়ে আসছিল। তো কিন্তু এখানে কিন্তু সেরকম হবে না, এখানে একটু উল্টো হবে। ধরো কলকাতা থেকে শিলিগুড়ি মাল নিয়ে যাচ্ছে, কলকাতা থেকে শিলিগুড়ি মাল নিয়ে যাচ্ছে। দেখো কলকাতা থেকে শিলিগুড়ি যখন বাস যেত, তো কলকাতা থেকে শিলিগুড়ি বাস যেতে যত টাকা খরচ হতো সেই টাকাটাই প্যাসেঞ্জারের উপর চাপানো হতো। এখানে একটু উল্টো, এখানে কেমনভাবে চার্জটা নেয় জানো তো? ওরা চার্জটা নেয় কলকাতা থেকে শিলিগুড়ি ধরো ট্রাকে করে মাল নিয়ে যাচ্ছে, তো ট্রাকে করে মালটা নিয়ে যাচ্ছে, আবার তো ব্যাক করবে, টোটাল টাকাটা একবারে নেয়। বুঝতে পারলেন ব্যাপারটা? কলকাতা থেকে শিলিগুড়িতে যখন মালটা নিয়ে যাচ্ছে, তো একটা তো রেট ফিক্সড আছে যে এই রেট, ওরা কিন্তু দুটো রেট একবারে নিয়ে নেয়। অর্থাৎ যে ব্যাক করবে, ব্যাক করার সময় ধরো কলকাতা থেকে শিলিগুড়ি মালটা নিয়ে গেল, এবার যে যখন শিলিগুড়ি থেকে যখন কলকাতায় ব্যাক করবে, এমন তো নাও হতে পারে যে ওখান থেকে শিলিগুড়ি থেকে আবার মাল লোড করে আবার কলকাতায় নিয়ে আসবে, এটা নাও হতে পারে। ঠিক আছে, তাহলে তো সেক্ষেত্রে তো ওরা যে লরি বা ট্রাকে করে নিয়ে যাবে, সে ট্রাকের গাড়ি ভাড়া তো আবার পড়বে। এই জন্য ওরা কাস্টমারের থেকে, ক্লায়েন্টের থেকে দুটো টাকাই একবারে নিয়ে নেয়। কি বললাম বুঝতে পারছো তো? এই জন্য একটু কনসেপ্টটা একটু আলাদা আছে। ঠিক আছে, তো যখনই আমাকে একদম পুরো মাথায় রাখবে, তোমরা দুটো কিন্তু ম্যাচ করার চেষ্টা করবে না, ম্যাচ করার চেষ্টা করলে ভুল হয়ে যাবে। কেন? ওটা ছিল প্যাসেঞ্জার কিলোমিটার, যখন বাসে করে যখন কলকাতা থেকে যখন শিলিগুড়ি যাচ্ছিল, ঠিক আছে, তখন যেমন প্যাসেঞ্জার যাচ্ছিল, আবার শিলিগুড়ি থেকে যখন কলকাতায় ব্যাক করছিল তখন প্যাসেঞ্জার তুলে নিয়ে আসছিল। কিন্তু এক্ষেত্রে কিন্তু নাও হতে পারে, হ্যাঁ হতে পারে, কিন্তু না হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। যেমন কলকাতা থেকে শিলিগুড়ি মাল নিয়ে যাচ্ছে, এমন তো নাও হতে পারে যে শিলিগুড়ি থেকে আবার কলকাতায় মাল নিয়ে আসবে।
ঠিক আছে? তো সুতরাং জিনিসটা মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে এক্ষেত্রে কি করে করতে হবে, দুটো পার্টে করতে হবে। স্যার দুটো পার্ট কি, একটা করবে হচ্ছে যে যাচ্ছে কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছে, এটাকে কি বলে, কি জার্নি বলে, আপওয়ার্ড জার্নি। আপওয়ার্ড যাচ্ছে, যখন কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছে এটাকে বলে আপওয়ার্ড জার্নি। ঠিক আছে? কি জার্নি বলে স্যার, আপওয়ার্ড জার্নি। লিখে দাও আপওয়ার্ড জার্নি। তো মাথায় রাখবে যখনই কোশ্চেনে তোমাকে ট্রাক ট্রান্সপোর্টের দেবে, ট্রাক ট্রান্সপোর্টের অঙ্ক দেবে, মানে টন কিলোমিটার বের করতে দেবে, তো সেক্ষেত্রে তোমাকে দুটো পার্টে করতে হবে। একটা আপওয়ার্ড জার্নি হবে, অর্থাৎ যাওয়ারটাকে বলে আপওয়ার্ড, আবার ব্যাকটাকে বলে রিটার্ন জার্নি। দুটো পার্টে করতে হবে, যেখানে প্যাসেঞ্জার কিলোমিটার এবং দুটো পার্টে করতে হতো না। ঠিক আছে? কারণটা বললাম। তো আপওয়ার্ড জার্নিটা কি করে করব, তো আপওয়ার্ড জার্নি মানে কোনটা স্যার, আপওয়ার্ড জার্নি মানে কলকাতা থেকে শিলিগুড়ি। কলকাতা থেকে শিলিগুড়ি, দেখো কলকাতা থেকে শিলিগুড়ি কি করে হবে, টন ইন্টু কিলোমিটার। টন ইন্টু কিলোমিটার, দেখো টন ইন্টু কিলোমিটার। টনটা কি হবে, প্রথমে লিখবো ওয়েট। ঠিক আছে? ওয়েট ক্যারি, কতটা ওয়েট নিয়ে যাচ্ছে। ঠিক আছে? ওয়েট ক্যারিড ইন্টু লেখো ওয়েট ক্যারিড ইন্টু পার্সেন্টেজ অফ ক্যাপাসিটি। এটা হয়ে গেল তোমার টন। এবার কিলোমিটারটা কি হবে, কিলোমিটারটা কি হবে, আগে যেমন কি করতাম, আগে যখন প্যাসেঞ্জার কিলোমিটার করতাম এই 80,000 ধরে বসিয়ে দিতাম, এখানে কিন্তু সেটা করলে হবে। এটাই হচ্ছে ডিফারেন্স, এই 80,000 ধরে বসালে হবে না, এটা তোমাকে ব্রেক করে করে করতে হবে। কি ব্রেক করে করে করতে হবে, কলকাতা থেকে যখন শিলিগুড়ি যাচ্ছে তার ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে তোমার, এখানে লেখো ফর্মুলা লেখো ডিস্টেন্স, প্রথমে লিখবে ডিস্টেন্স। কলকাতা থেকে শিলিগুড়ি যখন যাচ্ছে তার ডিস্টেন্স কত, এর সাথে ইনটু হবে নাম্বার অফ বুকিং, ইনটু হবে নাম্বার অফ বুকিং। ঠিক আছে? ওয়েট ক্যারি, কত ওয়েট নিয়ে যাচ্ছে, ওয়েট কত ক্যারি করছে স্যার, ওয়েট তো ক্যারি 5 টন ক্যাপাসিটি, কিন্তু 80% নিতে পারছে, 5 ইন্টু 80% হয়ে গেল, ইন্টু ডিস্টেন্স কত, ডিস্টেন্স 2000 কিলোমিটার। আমরা কিন্তু যাওয়ারটা করছি, যাওয়া আসা দুটো করছি না, যাওয়ারটা করছি 2000। ঠিক আছে? তো এইবার কি হচ্ছে, নাম্বার অফ বুকিং, কটা বুকিং আছে, 20টা বুকিং। নাম্বার অফ বুকিং হচ্ছে 20টা বুকিং, ব্যাস হয়ে গেল। তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 4 আর ওটা হচ্ছে 40,000। 40,000 ইন্টু 4 করে দেখো, 2000 ইন্টু 20 করলে 40,000 হয়, 40,000 ইন্টু 4 করলে হয় 1,60,000। কত হচ্ছে, 1,60,000 টন কিলোমিটার। ঠিক আছে? তো একই হয়েছে ব্যাপারটা, দেখো খুব একটা চেঞ্জ হয়নি, খুব একটা চেঞ্জ হয়নি। এক্ষেত্রে কি করেছিলাম, 2000 যোগ 2000, আমি তখন যখন এখানে যখন রান কিলোমিটার করেছিলাম, একবার যাওয়া একবার আসা, একবার যাওয়া একবার আসা দুটো নিয়েছিলাম, কিন্তু এটাকে ব্রেক করে দিলাম, একবার যাওয়ারটা আলাদা করে করবো, আসাটা আলাদা করে করবো। এটাই হচ্ছে ব্যাপার, এটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, এটা বোঝার চেষ্টা করো। ঠিক আছে? রিটার্ন জার্নি, এবার লেখো রিটার্ন জার্নি। এটা যেহেতু প্রথম অঙ্ক করাচ্ছি, ঠিক আছে, প্রথম অঙ্ক যেহেতু করাচ্ছি তোমার ট্রাক ট্রান্সপোর্টের, তাই এরমভাবে করছি, কিন্তু এর পরবর্তী যখন অঙ্কগুলো করবো আমরা একটা ফরম্যাটে করবো যাতে অনেকটা কম সময় লাগে। তো দেখো যখন রিটার্ন জার্নি করছি, রিটার্ন জার্নি মানে শিলিগুড়ি টু কলকাতা। তো দেখো শিলিগুড়ি থেকে যখন কলকাতায় ব্যাক করছি, তো শিলিগুড়ি থেকে কলকাতায় ব্যাক করার সময় আমি কি কোনো মাল নিয়ে আসছি না স্যার, কিছু তো বলেইনি কত মাল নিয়ে আসছি, তার মানে গাড়ি ফাঁকা আসছে, গাড়ি ফাঁকা আসছে, কোনো টন মাল নিয়ে আসছি না, অর্থাৎ 0। কত পার্সেন্ট, কিছুই নেই, তো ওয়েট ক্যারি করছে 0, আর কত পার্সেন্ট ক্যাপাসিটি কোনো প্রশ্নই উঠছে না। ঠিক আছে? ইন্টু ডিস্টেন্স কত, ডিস্টেন্স ছিল তোমার 2020, তাহলে কত হবে, 0 সঙ্গে যাই গুণ করবে 0ই হবে। তাহলে তোমার টোটাল কত হবে, টোটাল টন কিলোমিটার টোটাল হবে 1,60,000। এটা হচ্ছে 1,60,000 টোটাল টন কিলোমিটার। পুরো আগে ব্যাপারটা টুকে না, তারপর অঙ্কটা করতে পারবো। তো ব্যাপারটা বোঝো, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। কোনো কিছু ডাউট থাকলে আমাকে বলবে, সেই নেক্সট ভিডিওতে আরও ভালো করে বুঝিয়ে যাবে, আরও ডিটেলসে বুঝিয়ে যাবে। ঠিক আছে? তো টুকে নাও এত অবধি, তারপর আমি অঙ্ক করব। আচ্ছা দেখো, এবার আমরা অপারেটিং কস্ট শিটটা করে দিই। অপারেটিং কস্ট শিট, আমাদের টন কিলোমিটার 1,60,000 বেরিয়েছিল, লিখে নিই যদি ভুলে যাই, এই জন্য লিখে রাখলাম 1,60,000। অপারেটিং কস্ট শিট বের করছি, কি একটা ট্রাক 1 মান্থ,
1 ট্রাক 1 মান্থ। ঠিক আছে? তো প্রথমে যেটা লিখবো, আমি যেটা শিখেছি, স্ট্যান্ডিং অ্যান্ড কি জন্য রানিং, স্ট্যান্ডিং অ্যান্ড রানিং চার্জেস। যেহেতু অঙ্কে খুব বেশি আইটেম নেই, তাই আমি স্ট্যান্ডিং আর রানিংটাকে আলাদা আলাদা ভাগ করলাম না। যতক্ষণ অনেক বেশি আইটেম থাকবে অবশ্যই ভাগ করে দেবো স্ট্যান্ডিং আর রানিং। তো দেখো, ড্রাইভার স্যালারি কোশ্চেনে কি বলেছে, ড্রাইভার স্যালারি কোশ্চেন বলে ড্রাইভার স্যালারি দেবে 10,000 টাকা পার মান্থ। আমি তো পার মান্থেই অঙ্কই করছি, তাহলে এখানে 10,000 টাকা ডাইরেক্ট বসিয়ে দাও। তারপর কি বলছে, ডিজেল। ডিজেল কি বলেছে স্যার, কোশ্চেনে ডিজেল বলেছে, কোশ্চেনে ডিজেল বলেছে 1 লিটার যদি ডিজেল কেনো তাহলে তুমি 5 কিলোমিটার যেতে পারবে। ঠিক আছে, 1 লিটার ডিজেল দিয়ে তুমি 5 কিলোমিটার যেতে পারবে। তাহলে বলতে পারি ঘুরিয়ে 5 কিলোমিটার যেতে তোমার 1 লিটার তেল লাগে, কিন্তু তোমাকে যেতে হবে কত, ওই ডিস্টেন্স ট্রাভেল কত বেরিয়েছিল স্যার, ডিস্টেন্স ট্রাভেল 80,000 বেরিয়েছিল। তার মানে 80,000 কিলোমিটার যেতে কত লিটার তেল লাগবে, 1/5 ইন্টু 80,000, তাই তো? হ্যাঁ স্যার, তাহলে কত হচ্ছে দেখো, এখানে দেখিয়ে দাও 80,000/5, মানে তোমার 16,000 লিটার তেল লাগবে। 1 লিটার তেলের দাম কত, 60। তাহলে 16,000 ইন্টু 60 করে দাও, তাহলে তোমার হয়ে যাবে অঙ্ক। 16,000 ইন্টু 60 করো, 9,60,000। লেখো 9,60,000। ঠিক আছে, হয়ে গেল এত অবধি। আর কি ছিল, আদার এক্সপেন্সেস লিখে দাও। আদার এক্সপেন্সেস, আদার এক্সপেন্স কত বলেছে, 40,000 টাকা পার মান্থ। 40,000 টাকা বসিয়ে দিলাম। আর কিছু বলেছে না স্যার, আর কোনো খরচা বলেনি। তো 9,60,000 আর 40, 10 লাখ আর 10,000, মানে 10,10,000। এই যেটা বেরোলো এটাকে বলে, এটাকে বলা হয় হচ্ছে টোটাল কস্ট। এটাকে বলে টোটাল কস্ট। এর সাথে প্রফিট যোগ করলে, এর সাথে প্রফিট যোগ করলে, ঠিক আছে, এর সাথে প্রফিট যোগ করলে কি বেরোবে, রেভিনিউ বেরোবে। এর সাথে যদি প্রফিট যোগ করে দাও তাহলে তোমার রেভিনিউ বেরিয়ে যাবে, রেভিনিউ। বা তুমি বলতে পারো ফেয়ার, ফেয়ারও বলতে পারো, টেকিং বলতে পারো, আরে সবই বলতে পারো, রেভিনিউ, ফেয়ার, কালেকশন সব বলতে পারো, রেভিনিউ বেরোবে। কিন্তু তোমাকে প্রফিটটা কি বলেছে স্যার, প্রফিট বলেছিল ফেয়ারের ওপর 20%। ফেয়ার, এই রেভিনিউর আর একটা নাম ফেয়ার, এর ওপর 20%, মানে যার ওপর 20% বলে তাকে 100 ধরো, একে 100 ধরো, এর ওপর 20% প্রফিট, অর্থাৎ এটা 20, তাহলে এটা কত, 80। তাহলে আমি কি বলতে পারি, 80 সমান 10,10,000, তাহলে 20 সমান কত, এখানে লিখে দাও। 10,10,000 যদি 80 সমান হয় তাহলে 20 সমান কত করে ফেলো, বেরিয়ে যাবে। নর্মাল একদম ইজি, 20 সমান বেরিয়ে যাবে। দেখো 10,10,000, 10,10,000 ইন্টু 20 ডিভাইডেড বাই 80 কত হচ্ছে, 2,52,500। এটা হয়ে গেল 2,52,500 টাকা। 10,10,000কে 2,52,500 যোগ করো, 12,62,500। তাহলে রেভিনিউ বা ফেয়ার বেরিয়ে গেল তোমার 12,62,500 হয়ে গেল। এবার আমাকে তো বের করতে বলেছিল কস্ট পার টন কিলোমিটার। এখানে লেখো, নিচে লেখো কস্ট পার টন কিলোমিটার। এটা বের করতে বলেছিল, করে দেবো কস্ট পার টন কিলোমিটার। কি করে বের করতে হয়, নিয়ম ছিল আমাদের টোটাল কস্ট, নিয়ম ছিল টোটাল কস্ট ডিভাইডেড বাই টন কিলোমিটার। টোটাল কস্ট কত, 10,10,000, আর টন কিলোমিটার কত ছিল অঙ্কে, 1,60,000। তো 10,10,000কে তুমি 1,60,000 দিয়ে ডিভাইড করে দাও, কত হচ্ছে দেখো, 10,10,000 ডিভাইডেড বাই 1,60,000 হচ্ছে 6.3125, 6.3125 হয়ে গেল কস্ট পার টন কিলোমিটার। আর কি বের করতে বলেছে স্যার, এবার বের করতে বলেছে ফেয়ার পার টন কিলোমিটার। লিখো ফেয়ার পার টন কিলোমিটার, মানে 1 টন মাল 1 কিলোমিটার নিয়ে যেতে কোম্পানির খরচ হচ্ছে এত টাকা, 6 টাকা এত পয়সা, 3125 পয়সা। কিন্তু কাস্টমার থেকে কত চার্জ করবে, কত টাকা চার্জ করবে দেখো, একবারে করে দিচ্ছি। একবারে তো তুমি বলতেই পারো রেভিনিউ বা ফেয়ার, ফেয়ার ডিভাইড বাই টন কিলোমিটার।
ফেয়ার কত? 12,62,500 ডিভাইডেড বাই 1,60,000 করে ফেলো। 12,62,500 12,62,500 ডিভাইডেড বাই কত? 1,60,000 7.89 এত করে চার্জ করবে। হয়ে গেল, অঙ্কটা শেষ। কিছু ছিল না দেখো অঙ্কটার মধ্যে, এইভাবেই অঙ্কটা করতে হবে। তো টুকে নাও অঙ্কটা। আরেকটা অঙ্ক করাবো। এখানে আরেকটা অঙ্ক কেমন করাবো? কলকাতা থেকে যখন শিলিগুড়ি গেল, মাল নিয়ে তো গেল, এবার এমন একটা অঙ্ক করাবো আবার যখন ব্যাক করছে তখনও কিছু মাল নিয়ে আসে। হয়তো হ্যাঁ ধরো 5 টনের, মানে যখন গেল তখন তো 4 টন মাল নিয়ে গেল, কিন্তু আসার সময় যে 4 টনই মাল নিয়ে আসবে এমন কোনো কথা নেই, কম মাল নিয়ে আসলো সাপোজ। ঠিক আছে, তো সেরকম টাইপের একটা অঙ্ক করবো। আচ্ছা, এরপরে যে অঙ্কটা করব সেটা দেখো, কোশ্চেনটা কি বলেছে। আমার কাছে একটা ট্রাক আছে, যে ট্রাকের ক্যাপাসিটি হচ্ছে 10 টন। সেই ট্রাকে করে আমি 10 টন মাল নিয়ে যেতে পারবো। 10 টনই নিয়ে যাবো অন্য কথা নেই, কিন্তু ক্যাপাসিটি 10 টন। ঠিক আছে, তো বলছে কলকাতা থেকে শিলিগুড়ি, ঠিক আছে, কলকাতা থেকে শিলিগুড়ি মাল নিয়ে যাওয়া হচ্ছে এবং কলকাতা থেকে শিলিগুড়ির ডিস্টেন্স হচ্ছে 500 কিলোমিটার। ঠিক আছে, তো ড্রাইভারকে স্যালারি দেবে 10,000 টাকা পার মান্থ। ডিজেল বলেছে 80 পার লিটার, মাইলেজ দিচ্ছে 5 কিলোমিটার পার লিটার। ঠিক আছে, আদার এক্সপেন্স 20,000 টাকা দিয়েছে। বলছে ফ্রম কলকাতা থেকে শিলিগুড়ি যখন ট্রাকে করে মাল নিয়ে যাচ্ছে, ঠিক আছে, 100% অকুপেন্সি লেভেল। 100% অকুপেন্সি লেভেল মানে ট্রাকের ক্যাপাসিটি কত? 10 টন, অর্থাৎ ও 100% 10 টনই মাল নিয়ে যাচ্ছে। কিন্তু যখন ব্যাক করছে, আগের অঙ্কটা যখন করলাম, যখন ব্যাক করলো কোনো মাল নিয়ে আসতে পারেনি, কিন্তু এখানে ওর ভালো, যখন ব্যাক করছে শিলিগুড়ি থেকে মাল তুলতে পেরেছে। কত টন? 20% মাল তুলতে পেরেছে। যত ক্যাপাসিটি তার 20% তুলতে, 2 টন মাল তুলতে পেরেছে। ঠিক আছে, তো জানো এই যে আমি তোমাদের যদি বলি, এক্ষেত্রে কিন্তু লাভ হয়ে গেল, এই সমস্ত ট্রান্সপোর্ট কোম্পানির সত্যি লাভ হয়ে গেল। ও একটা পার্টি বলেছে, দেখো আমার 10 টন মাল আছে, শিলিগুড়িতে পৌঁছে দিতে হবে। তখন ট্রান্সপোর্ট কোম্পানি কেমন টাকা নিয়েছে? ও কলকাতা থেকে শিলিগুড়ির টাকা শুধু নেয়নি, কলকাতা থেকে শিলিগুড়ি যাবে আবার শিলিগুড়ি থেকে কলকাতায় আসবে, এর পুরো টাকাটাই নিয়েছে। কেন? ও যখন টাকাটা বলবে না, পুরো টাকাটাই বলবে একবারে। ঠিক আছে, তার মানে পুরো টাকাটা পেয়ে গেল। কিন্তু এবার যখন ও ব্যাক করছে শিলিগুড়ি থেকে কলকাতা, যখন ব্যাক করছে তখন 2 টন মাল তুলতে পেরেছে। সেক্ষেত্রে তো লাভ হয়ে গেল না, সেক্ষেত্রে আরো লাভ হয়ে গেল। যদি 2 টন তুলতে না পারতো, মানে এই যত টাকা পেলো 2 টন মাল তোলার জন্য, সেই টাকাটা পেতো না। এক্ষেত্রে লাভটা একটু কম হতো। তো এই হচ্ছে ব্যাপার, কনসেপচুয়াল ব্যাপার, আর কিছু নেই। তাহলে সবার প্রথম আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে, এই অঙ্কটা তো করবো। ও আচ্ছা, কি বের করতে বলেছে কস্ট পার টন কিলোমিটার, আর বের করতে বলেছে ফেয়ার বের করতে বলেছে পার টন কিলোমিটার, প্রফিট যদি কস্টের ওপর 20% হয়। আগেরটা বলেছিল ফেয়ারের ওপর 20%, এখন বলেছে কস্টের ওপর 20%। তো সবার প্রথম তোমরা ওয়ার্কিংসে যাও, অঙ্কটা করতে হাফ পাতা জাকা লাগবে, হাফ পাতা ছেড়ে দিয়ে তোমরা ওয়ার্কিংসে চলে যাও। ওয়ার্কিংসে কি লিখবে? নোট 1 দিয়ে লেখো। নোট 1 দিয়ে কি লিখবে? ক্যালকুলেশন অফ রান কিলোমিটার। ঠিক আছে, ক্যালকুলেশন অফ রান কিলোমিটার বাই ট্রাক। ব্র্যাকেটে লিখবে 1 মাসেরই করব, একটাই ট্রাক 1 মাস। বেস লেভেল ঠিক থাকতে হবে, বেস লেভেল যেন ভুল না হয়। তো এক্ষেত্রে কি করব? রান কিলোমিটার কি করে বের করব? আগেও শিখিয়েছি, নতুন করে বলার কিছু নেই। কলকাতা থেকে তুমি শিলিগুড়ি যাচ্ছ, কত ডিস্টেন্স? স্যার ডিস্টেন্স 500 কিলোমিটার। কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছ, শিলিগুড়ি থেকে কলকাতায় ব্যাক করছো, তাহলে টোটাল কত কিলোমিটার হচ্ছে? 500 প্লাস 500, 1000 কিলোমিটার। দেখো আগের অঙ্কের মতন এত কিছু হয়নি, কারণ আগের অঙ্কটায় বলে দিয়েছিল। আগের অঙ্কটা কি বলেছে? যে কতবার যাবে, 1 মাসে কতবার যাবে, এখান থেকে কিছু বলেই নি। আমি করবো কেন? ফালতু করে তো সময় নষ্ট করবো না আমি। নাম্বার টু কি করব? টন কিলোমিটার। কি করে বের করতে হয়? ওয়েট ক্যারিড ইন্টু রান কিলোমিটার। ঠিক আছে, ওয়েট ক্যারিড ইন্টু রান কিলোমিটার। ফর্মুলা কি? ও একটু ভুল হয়েছে, ফর্মুলাটা যেটা টন কিলোমিটার তো বলেছে না, টন ইন্টু কিলোমিটার হবে। টনের জায়গায় লিখবে ওয়েট ক্যারিড ইন্টু লিখবে পার্সেন্টেজ অফ ক্যাপাসিটি।
এটা হলো টন। এবার কিলোমিটার কি হবে? কিলোমিটারটা হবে তোমার ডিস্টেন্স ট্রাভেল। ঠিক আছে, কিলোমিটার মানে তুমি কত ডিস্টেন্স ট্রাভেল করছো, ডিস্টেন্স ট্রাভেল ইন্টু নাম্বার অফ বুকিং। একদম পুরো সেম ফর্মুলা আগের মতন হয়েছে। প্রথমে করব আপওয়ার্ড, তারপর রিটার্ন। আপওয়ার্ড জার্নি, যখন তুমি কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছিলে তখন কত 10 টন মাল নিয়েছিলে, 10 টন ইন্টু পার্সেন্টেজ অফ ক্যাপাসিটি। ও আমি তো একবারেই 10 টন বলে দিলাম। ওয়েট ক্যারি, এই ওয়েট ক্যারি কথাটার মানে হচ্ছে ট্রাকে আমার ক্যাপাসিটি কত আছে, ট্রাকের ক্যাপাসিটি আছে তোমার 10 টন। ঠিক আছে, 10 টন ইন্টু পার্সেন্ট অফ ক্যাপাসিটি কত 100% হয়ে গেল। ইন্টু ডিস্টেন্স ট্রাভেল, তুমি কত ডিস্টেন্স ট্রাভেল করছো, ডিস্টেন্স ট্রাভেল করছো 500, ব্যাস হয়ে গেল। কারণ নাম্বার অফ বুকিং তো নেই অঙ্কে কিছু, তার মানে 10 ইন্টু 100%, 10 ইন্টু 500 করলে হচ্ছে 5000 কিলোমিটার। এবার যখন তুমি রিটার্ন জার্নি করছো কি হবে, তোমার ক্যাপাসিটি কত 10 টন, কিন্তু তুমি নিয়ে আসছো কত 20%, অর্থাৎ 2 টন ইন্টু 500, 2 ইন্টু 500 করলে হচ্ছে কত, 10-এর 20% 2 ইন্টু 500 করলে হচ্ছে তোমার 1000, তার টন কিলোমিটার হলো 6000। ঠিক আছে, তোমার আচ্ছা এটা টন কিলোমিটার হবে, সরি এটা টন কিলোমিটার হবে, টন কিলোমিটার 6000 টন কিলোমিটার। তার মানে আমার বেরিয়ে গেল অ্যান্সার, টন কিলোমিটার কত বেরোলো 6000 টন কিলোমিটার। ঠিক আছে, তো এবার অঙ্কটা করতে হবে। অঙ্কটা এমন কিছু নেই, 6000 টন কিলোমিটার করে ফেলো অঙ্কটা। এই জায়গাটা মুছে দিচ্ছি কারণ আমাকে অঙ্ক করতে হবে, এই জায়গাটা মুছে দিচ্ছি। সাইডে লিখে রাখো 6000 বেরিয়েছে আমার, টন কিলোমিটার কত বেরিয়েছে 6000, জাস্ট লিখে রাখি এক সাইডে। ঠিক আছে, কি বের করছি, এটা অপারেটিং কস্ট শিট। বেস লেভেলটা অবশ্যই লিখতে হবে, একটা ট্রাক 1 মান্থ। এখানে লিখবো কি, স্ট্যান্ডিং অ্যান্ড রানিং চার্জেস। ঠিক আছে, স্ট্যান্ডিং অ্যান্ড রানিং চার্জেস। প্রথমে লিখো ড্রাইভার স্যালারি। ড্রাইভার স্যালারি কত টাকা দিয়েছে, 10,000 টাকা পার মান্থ, এখানে 10,000 টাকা বসিয়ে দাও। তারপর বলেছে কি ডিজেল, ডিজেল কত বলেছে, ডিজেল বলেছে 1 লিটার যদি ডিজেল কেনো তুমি 5 কিলোমিটার যেতে পারবে, 1 লিটারে তুমি 5 কিলোমিটার যেতে পারবে, অর্থাৎ 5 কিলোমিটার যেতে তোমার লাগে 1 লিটার। তোমার যেতে হবে কত 1000 কিলোমিটার, কত 1/5 ইন্টু 1000, এত লিটার তোমার ডিজেল লাগবে। 1 লিটার ডিজেলের দাম কত 80 টাকা, তাহলে এখানে কত করবে 1000/5 ইন্টু 80, তাহলে ক্যালকুলেট করে দেখো 1000/5 মানে 200 ইন্টু 80 কত হচ্ছে 16,000। ঠিক আছে, তারপর যে আদার এক্সপেন্সেস 20,000। ঠিক আছে, ক্লিয়ার, আর কোনো খরচ নেই। টোটাল করে দিই, 10 আর 16 26, 26 আর 20 46,000। এটা হচ্ছে তোমার বেরিয়ে গেল অপারেটিং কস্ট, বা বলতে পারো টোটাল কস্ট। টোটাল কস্ট। এবার এর সঙ্গে প্রফিট জুড়ে দেবো। প্রফিট বলেছিল কস্টের ওপর 20%, মানে 46,000-এর উপর 20%, 46,000-এর উপর 20% কত হচ্ছে 9,200, তাহলে কত হচ্ছে 55,200 টাকা। এটা কি হলো, এটা হচ্ছে তোমার ফেয়ার, যেটা বেরোলো সেটা হচ্ছে ফেয়ার। ঠিক আছে, বা রেভিনিউ বা টেকিং সব বলতে পারো। প্রথমে বের করতে হবে কস্ট পার টন কিলোমিটার, এখানে বের করে দাও কস্ট পার টন কিলোমিটার। কি করে বের করব, টোটাল কস্ট ডিভাইডেড বাই টন কিলোমিটার। টোটাল কস্ট কত 46,000,
আর টন কিলোমিটার আগে বেরিয়েছিল 6000, 46,000কে 6000 দিয়ে ডিভাইড করে দাও, 46,000 ডিভাইডেড বাই 6000 কত হচ্ছে 7.67, লেখো 7.67 হয়ে গেল। তারপর কি করবো, তারপর বলেছিল ফেয়ার পার টন কিলোমিটার, লেখো ফেয়ার পার টন কিলোমিটার কত বেরোবে অ্যান্সার, কত বেরিয়েছিল এখানে লিখবে, তোমাকে লিখতে হবে ফেয়ার ডিভাইডেড বাই টন কিলোমিটার। ফেয়ার কত 55,200 আর টন কিলোমিটার 6000, 55,200কে 6000 দিয়ে ভাগ করো কত হচ্ছে 9.2। বেশ শেষ অঙ্কটা, টুকে নাও, কিছু নেই অঙ্কটার মধ্যে, টুকে নাও অঙ্কটা, টুকে নাও অঙ্কটার মধ্যে কিচ্ছু নেই, অঙ্কটা টুকে নাও, কিছু নেই, অঙ্কটা শেষ হয়ে গেল। হ্যাঁ একটা নোট, ইম্পর্টেন্ট নোট তোমরা মাথায় রাখতে পারো, এটা লিখে রাখো ইম্পর্টেন্ট নোটটা, আমি বলছি একটা ইম্পর্টেন্ট নোট লিখে রাখো, আশা করছি এটা হয়ে গেছে, আমি মুছে দিচ্ছি। লেখো ইন কেস অফ গুডস ট্রান্সপোর্ট, একটা নোট ইম্পর্টেন্ট নোট বলতে পারো, স্টার মেরে রাখলাম, ইন কেস অফ গুডস ট্রান্সপোর্ট, in case of goods transport ton kilometer calculate, ton kilometer calculate, ton kilometer calculate 2 times, 2 times, এক নম্বর লিখবে মানে এ দিয়ে লিখবে কি আপওয়ার্ড, আর বি দিয়ে লিখবে ডাউনওয়ার্ড। নেক্সট কি বলেছে নোট লিখতে পারো, ইফ কোশ্চেন ইজ সাইলেন্ট, লেখো ইফ কোশ্চেন ইজ সাইলেন্ট কমা then we will assume that, then we will assume that, we will assume that truck is loaded, truck is loaded, truck is loaded in one side journey, in one side journey। ঠিক আছে, বলছে কোশ্চেনে যদি কিছু বলে না দেয় তখন আমরা কি অ্যাজিউম করব, ট্রাকে করে যে মালটা লোড করা হচ্ছে সেটা ওয়ান সাইড জার্নি। যদি কোশ্চেনে অনেক সময় বলে দেয় না, যখন ব্যাক করছে যখন রিটার্ন করছে তখন কোনো মাল নিয়ে আসছে কিনা, সেক্ষেত্রে আমরা ধরে নেব না কোনো মাল নিয়ে আসছে না। ঠিক আছে, এরপরে একটা কনসেপ্ট চলে আসে, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা জানা দরকার, অ্যাকচুয়ালি পরীক্ষায় শর্ট কোশ্চেন আসে, ছোটো ছোটো অঙ্ক আসে, সেটা কি অ্যাবসলিউট টন কিলোমিটার জিনিসটা কি, অ্যাবসলিউট টন কিলোমিটার জিনিসটা কি, অ্যান্ড কমার্শিয়াল টন কিলোমিটার জিনিসটা কি, অ্যান্ড কমার্শিয়াল টন কিলোমিটার জিনিসটা কি। তো তোমাদের বলে দিই, এই যে এতক্ষণ যে আমরা কি করলাম, ট্রাক ট্রান্সপোর্ট করালাম না, ট্রাক ট্রান্সপোর্টে যে টন কিলোমিটার বের করলাম না, ট্রাক ট্রান্সপোর্ট করার সময় যে টন কিলোমিটার বের করলাম না, ওটাই হচ্ছে অ্যাবসলিউট টন কিলোমিটার। হ্যাঁ, কিন্তু আমরা কমার্শিয়াল টন কিলোমিটার এখন পর্যন্ত শিখিনি, ওটা শিখিয়ে দেবো কমার্শিয়াল টন কিলোমিটার, খুব ইজি। আগে তুমি দেখে নাও অ্যাবসলিউট টন কিলোমিটার জিনিসটা কি। ঠিক আছে, তো আমার কাছে ধরো একটা ট্রাক আছে, কি আছে আমার কাছে একটা ট্রাক আছে, ট্রাকের ক্যাপাসিটি কত, ধরো 5 টন, এর ক্যাপাসিটি আছে 5 টন ক্যাপাসিটি। ঠিক আছে, ট্রাকের ক্যাপাসিটি আছে 5 টন, বা বলতে পারো এই ট্রাকে করে 5 টন মাল নিয়ে যাচ্ছে। এবার ধরো একটা সিটি আছে, এটা একটা সিটি এ, এটা একটা সিটি বি, আর এটা একটা সিটি সি, 3টে সিটি আমার কাছে। কটা সিটি আছে, একটা এ, একটা বি, একটা সি। তাহলে এ থেকে বিতে যাচ্ছে, বি থেকে সিতে আসছে, আবার সি থেকে এতে যাচ্ছে, দেখতে পারলে। এবার এ থেকে বি সিটির ডিস্টেন্স কত, 200 কিলোমিটার। তো যখন এ থেকে যখন বি সিটিতে যাচ্ছে তখন কত টন মাল নিয়ে যাচ্ছে, 4 টন মাল নিয়ে যাচ্ছে। কত টন মাল নিয়ে যাচ্ছে, 4 টন। এ থেকে যখন বি সিটিতে যাচ্ছে তখন 4 টন মাল নিয়ে যাচ্ছে। আবার যখন বি থেকে সি সিটিতে যাচ্ছে তখন 3 টন মাল নিয়ে যাচ্ছে, 3 টন মাল নিয়ে যাচ্ছে। এটা কত কিলোমিটার, এটা হচ্ছে তোমার 80 কিলোমিটার। আবার যখন সি থেকে যখন এতে যাচ্ছে তখন 5 টন মাল নিয়ে যাচ্ছে, এর ডিস্টেন্স কত, এটা হচ্ছে 150 কিলোমিটার।
ঠিক আছে, বোঝা গেল কি বললাম? অ্যাবসলিউট টন কিলোমিটার করছি, এ সিটি থেকে বি সিটিতে যখন যাচ্ছে, এবার এই দুটো সিটির ডিস্টেন্স কত? 200 কিলোমিটার, 4 টন মাল নিয়ে যাচ্ছে। আবার যখন বি সিটি থেকে সি সিটিতে আসছে, বি সিটি থেকে যখন সি সিটিতে আসছে এর ডিস্টেন্স 80 কিলোমিটার, 3 টন মাল নিয়ে আসছে। আবার যখন সি থেকে যখন এতে যাচ্ছে তখন 5 টন মাল নিয়ে যাচ্ছে। কত কিলোমিটার? এর ডিস্টেন্স 150 কিলোমিটার। ঠিক আছে, তো দেখো অ্যাবসলিউট টন কিলোমিটারটা কি করে বের করব? এ থেকে বি, বি থেকে সি, আর সি থেকে এ। তো দেখো এ থেকে বি যাচ্ছে, এর ডিস্টেন্স কত? 200 কিলোমিটার। কত টন মাল নিয়ে যাচ্ছে? 4 টন। ঠিক আছে, তো বি থেকে সি যখন যাচ্ছে কত কিলোমিটার? 80 কিলোমিটার। কত টন মাল নিয়ে যাচ্ছে? 3 টন। আচ্ছা, সি থেকে এ, সি থেকে যখন এ যাচ্ছে কত কিলোমিটার? 150 কিলোমিটার। কত টন মাল নিয়ে যাচ্ছে? 5 টন। করে ফেলো, 200 × 4 800, 80 × 3 240, 150 × 5 750। টোটাল করে দেখো কত বেরোচ্ছে অ্যান্সার। টোটাল করে দেখো অ্যান্সার কত বেরোচ্ছে? 1790। 1790, তার মানে অ্যাবসলিউট টন কিলোমিটার কত বেরোলো? 1790। ঠিক আছে, এই অঙ্কটা যদি আমাকে কমার্শিয়াল করতে বলে, কমার্শিয়াল টন কিলোমিটার করতে, সেটা কিভাবে করব? কেন পরীক্ষায় কখনো শর্ট কোশ্চেন দেয়, একটা অঙ্ক দিয়ে এরকম টাইপের একটা অঙ্ক দিয়ে দিল, বললো তুমি এটার অ্যাবসলিউট টন কিলোমিটার এবং কমার্শিয়াল টন কিলোমিটার বের করে দাও। কমার্শিয়াল টন কিলোমিটার তো একদম ইজি, কিছুই নেই কমার্শিয়াল টন কিলোমিটার। কমার্শিয়াল টন কিলোমিটার বের করার ফর্মুলা টোটাল ডিস্টেন্স, লেখো টোটাল ডিস্টেন্স ইন্টু অ্যাভারেজ ওয়েট, ইন্টু অ্যাভারেজ ওয়েট। টোটাল ডিস্টেন্স ইন্টু অ্যাভারেজ ওয়েট। টোটাল ডিস্টেন্স কত ছিল? 200 কিলোমিটার প্লাস 80 কিলোমিটার প্লাস 150 কিলোমিটার। 280 150, ঠিক আছে, 280 150, এটা হচ্ছে তোমার টোটাল ডিস্টেন্স। আর অ্যাভারেজ ওয়েট কত? ওয়েট নিচ্ছ 4 3 5, এর অ্যাভারেজ করবে 4 3 5 ডিভাইডেড বাই 3 হয়ে গেল। স্যার 3 কেন করলেন? যেহেতু তিনটে দেখো 4 টন এটা একটা, 3 টন এটা একটা, 5 টন এটা একটা, তাহলে বোঝা গেল কিছুই নেই। তাহলে 200 যোগ 80 যোগ 150, মানে 280-র সঙ্গে 100, 380 আর 50 মানে 430। 430 ইন্টু 4 আর 3 7 আর 5 12, 12কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 4। 430কে 4 দিয়ে গুণ করলে 1600, 1700, 20 কিলোমিটার। তাহলে দেখো একটা অঙ্ক তুলে ধরেছে তোমার সামনে, একদম ইজি অঙ্ক তুলে ধরেছে, কোনো টাফ নেই অঙ্কটার মধ্যে। তোমাকে বলে দিয়েছে এ সিটি থেকে বি সিটিতে যখন যাচ্ছে তখন 4 টন মাল নিয়ে যাচ্ছে, বি সিটি থেকে সি সিটি যখন যাচ্ছে তখন 3 টন মাল নিয়ে, সি থেকে যখন এ সিটিতে যাচ্ছে তখন 5 টন মাল নিয়ে। এবার ডিস্টেন্সগুলো বলে দিয়েছে, কিলোমিটার সঙ্গে ডিস্টেন্স কিলোমিটার সঙ্গে ওয়েট মাল্টিপ্লাই করলাম, কিলোমিটার সঙ্গে ওয়েট মাল্টিপ্লাই করলাম, কিলোমিটার সঙ্গে ওয়েট মাল্টিপ্লাই করলাম। এই যে করে যেটা করলাম এটাকে বলে অ্যাবসলিউট টন কিলোমিটার। এই যে এখানে যে মাল্টিপ্লাইগুলো করলাম না, এটা যে ওয়েট বেসিসে করলাম, মানে অ্যাভারেজ ওয়েট ফলো করলাম, মানে আমরা ওয়েটেড অ্যাভারেজ করেছি না, সেই ওয়েটেড অ্যাভারেজ ফলো করলাম। আর যখনই কমার্শিয়াল টন কিলোমিটার বলবে তখন ওটা কি করবো? তখন অ্যাভারেজ। দুটো, আমরা তো ছোট থেকে দুটো ফর্মুলা শিখেছি, একটা ওয়েটেড অ্যাভারেজ, একটা সিম্পল অ্যাভারেজ। এটা করলাম কমার্শিয়ালটা করলাম সিম্পল অ্যাভারেজে, আর এটা করলাম ওয়েটেড অ্যাভারেজে। তো বোঝা গেল, টুকে নাও এটা। তো এটাই যেটা বলছিলাম, অ্যাবসলিউট টনটা কোন মেথডে ফলো করলাম? ওয়েটেড অ্যাভারেজ। এটা করলাম ওয়েটেড অ্যাভারেজে করলাম, আর এটা করলাম সিম্পল অ্যাভারেজে করলাম। ঠিক আছে, আচ্ছা আর একটা অঙ্ক দিচ্ছি, চলো এটা মুছে দিই আগে, তারপর আর একটা অঙ্ক করাচ্ছি। এই টাইপেরই একটা অঙ্ক করাচ্ছি। অঙ্কটা লেখো, সিটি তোমার কাছে 4টে আছে, এ সিটি, এটা বি সিটি,
এটা সিসিটি, এটা ডিসিটি, ঠিক আছে? তো তুমি ট্রাকে করে মাল নিয়ে যাচ্ছ, ঠিক আছে? ট্রাকে করে মাল নিয়ে যাচ্ছ, এ সিটি থেকে তুমি ডি সিটিতে মাল নিয়ে যাচ্ছ, মাঝে মাঝে তুমি স্টপেজ দিয়েছো। কোথায়? বি স্টেশনে, এটা যে ধরো স্টেশন, এটা একটা স্টেশন বা সিটি, এই সিটিতে স্টপেজ দিয়েছো, আবার এই সিটিতে স্টপেজ দিয়ে তারপর ফাইনালি এখানে পৌঁছেছো। তো এখানে কি বলতে চেয়েছে? এখানে বলতে চেয়েছে এ সিটি থেকে বি সিটির ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার, বি সিটি থেকে সি সিটির ডিস্টেন্স হচ্ছে 50 কিলোমিটার, আর সি সিটি থেকে ডি সিটির ডিস্টেন্স হচ্ছে 100 কিলোমিটার। এবার বলেছে এ সিটি থেকে, ভালো করে শোনো, এ সিটি থেকে যখন তুমি বি সিটি দিয়ে যাচ্ছ, এ সিটি থেকে যখন তুমি বি সিটি দিয়ে যাচ্ছ, তখন তুমি কত টন মাল নিয়ে যাচ্ছ? 5 টন, ঠিক আছে? এ সিটি থেকে যখন তুমি রওনা করলে, ঠিক আছে, তুমি তোমার যাত্রাটা যখন স্টার্ট করলে এ সিটি থেকে, তখন এ সিটি থেকে তখন তুমি 5 টন মাল নিয়ে যাচ্ছ। কত টন মাল নিয়ে বেরিয়েছো? এ সিটি থেকে যখন বেরোলে তখন 5 টন মাল নিয়ে বেরোলে, ঠিক আছে? এবার যখন তুমি বি সিটিতে পৌঁছালে, বি সিটিতে আরও তুমি 2 টন মাল লোড করলে, 2 টন মাল লোড করলে। তার মানে তুমি যখন এ সিটি থেকে যাত্রা শুরু করলে তখন 5 টন মাল তুললে, লরিতে 5 টন মাল তুললে, বি সিটিতে স্টপেজ দিলে, ওখান থেকে আবার 2 টন মাল তুললে, তাহলে তোমার এখন লরিতে কত টন মাল আছে? 7 টন মাল আছে। এবার সি সিটিতে তুমি স্টপেজ দিয়েছো, ওখানে তুমি 4 টন মাল আনলোড করলে, অর্থাৎ তোমার লরিতে 7 টন মাল ছিল, সি সিটিতে তুমি 4 টন মাল আনলোড করলে, তাহলে তোমার লরিতে আর ক টন মাল আছে? 3 টন মাল আছে। এখনো পর্যন্ত তোমার 3 টন মাল আছে। সেই 3 টন মাল তুমি ডি সিটিতে নামাবে, ডি সিটিতে গিয়ে নামাবে 3 টন মাল। ব্যাস, এই বলেছে। আগের অঙ্কটার সঙ্গে একটু ডিফারেন্ট তৈরি করে দিয়েছি। তুমি যখন এই সিটি থেকে যাত্রা শুরু করলে তখন তুমি তোমার লরিতে 5 টন মাল তুললে, আবার যেতে একটু লরি চালাতে যেতে বি সিটিতে আসলে, ওখান থেকে আরও তুমি 2 টন মাল তুললে, তোমার লরিতে কত টন হলো? 7 টন মাল হলো। এবার তোমার কথা ছিল সি সিটিতে তোমাকে 4 টন মাল নামাতে হবে, তাহলে কত থাকবে? 7 থেকে 4 নামিয়ে দিলে 3 টন মাল আছে, ডি সিটিতে নামিয়ে দিলে। তো দেখো এক্ষেত্রে অ্যাবসলিউট টন কিলোমিটার কি করে বের করবো? একদম ইজি। ঠিক আছে, এ থেকে বি কি হবে? 20 কিলোমিটার ইন্টু 5 টন মানে 100। বি থেকে সি 50 কিলোমিটার 2 টন মানে 100। একটু ভুল করেছি এখানে। যখন বি থেকে সি, দেখো এ থেকে বি কিলোমিটার, ডিস্টেন্স কত? 20 কিলোমিটার, কত টন মাল? 5 টন। বি থেকে সি সিটি, যখন বি থেকে সি সিটি যাচ্ছি তখন কত কিলোমিটার? 50 কিলোমিটার, কত টন মাল নিয়ে যাচ্ছে? বি থেকে সি 7 টন, এখানে 7 লিখতে হবে। 50 ইন্টু 7 মানে 350। এবার লাস্ট সি থেকে যখন ডিতে যাচ্ছি কত কিলোমিটার? 100 কিলোমিটার, কত টন? এটা হবে তোমার 3 টন, তার মানে 300। তাহলে কত হচ্ছে? 100, 300, 400, 300, 750 টন কিলোমিটার। এটা কোন মেথডে করলাম? অ্যাবসলিউট টন কিলোমিটার। এবার কমার্শিয়াল টন কিলোমিটার একদম ইজি। কমার্শিয়াল টন কিলোমিটার প্রথমে কি করতাম? প্রথমে করতাম টোটাল ওয়েট, ঠিক আছে? প্রথমে কি করতাম? প্রথমে করতাম টোটাল ওয়েট, তাই তো? টোটাল ওয়েট করতাম। আগের অঙ্কটা দেখে নাও, কমার্শিয়াল টন কিলোমিটার কীভাবে করেছিলাম? প্রথমে করেছিলাম টোটাল ডিস্টেন্স করেছিলাম, টোটাল ডিস্টেন্স, কতটা ডিস্টেন্স তুমি ট্রাভেল করেছো বলো? টোটাল কত ডিস্টেন্স ট্রাভেল করেছো? 20 কিলোমিটার, 50 কিলোমিটার আর 100 কিলোমিটার, এত ডিস্টেন্স ট্রাভেল করেছিল, ইন্টু অ্যাভারেজ ওয়েট। তো তুমি ওয়েট কী কী নিচ্ছ? প্রথমে 5 টন, তারপর 7 টন, তারপর 3 টন, এদের অ্যাভারেজ করবে। 5 আর 7 12, 12 আর 3 15, 15কে 3 দিয়ে ভাগ করলে 5, 170 ইন্টু 5, 5 17 85 মানে 850 টন কিলোমিটার। ব্যাস, শেষ করে দিলাম। এরকম অঙ্ক বইতে পেয়ে যাবে, করে নেবে, ঠিক আছে? তার মানে এর পাশাপাশি আমাদের মানে বেসিক কনসেপ্টটা শেষ হলো ট্রাক ট্রান্সপোর্ট। এবার বাকি হলো ট্যাক্সি ট্রান্সপোর্ট। ট্যাক্সি ট্রান্সপোর্টটা নিয়ে আলোচনা করব। এবার আমরা আলোচনা করব ট্যাক্সি ট্রান্সপোর্ট নিয়ে। লেখো হাউ টু ক্যালকুলেট, লেখো হাউ টু ক্যালকুলেট ফেয়ার চার্জেস, হাউ টু ক্যালকুলেট ফেয়ার চার্জেস।
in case of taxi transport, in case of taxi transport, তো তোমাকে বলতে চেয়েছে ট্যাক্সি ট্রান্সপোর্টের ক্ষেত্রে ফেয়ার চার্জেস তুমি কি করে ক্যালকুলেট করবে, ঠিক আছে? তো লেখো ফেয়ার ইজ টু বি চার্জড অন দ্য বেসিস অফ, ফেয়ার ইজ টু বি চার্জড অন দ্য বেসিস অফ, fare is to be charged on the basis of effective kilometer, on the basis of effective kilometer, ঠিক আছে? যখনই ট্যাক্সি ট্রান্সপোর্টের অঙ্ক দেবে তখন ট্যাক্সি ট্রান্সপোর্টের ক্ষেত্রে ফেয়ারটা যে চার্জ করা হবে কিসের উপর বেস করে? এফেক্টিভ কিলোমিটার, ঠিক আছে? এফেক্টিভ কিলোমিটার কি অবশ্যই বোঝাবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তার আগে স্টেপগুলো লিখে নাও, এখানে স্টেপগুলো কি করে করতে হবে স্টেপগুলো আগে লিখে নাও। নাম্বার 1, প্রথমে করবে ক্যালকুলেট রান কিলোমিটার, প্রথমে বের করবে ক্যালকুলেট রান কিলোমিটার, প্রথমেই তোমরা বের করে নেবে ক্যালকুলেট রান কিলোমিটার। তারপর 2 নম্বর স্টেপ এফেক্টিভ কিলোমিটার, তারপর বের করবে এফেক্টিভ কিলোমিটার। এটা কি করে বের করবে? তুমি তো রান কিলোমিটার তো বের করে ফেললে, এই রান কিলোমিটার থেকে তোমাকে বাদ দিতে হবে এমটি রান। এমটি রান মানে কি? ধরো সাপোজ ধরো নাগের বাজার থেকে কোনো ট্যাক্সি নিয়ে, ঠিক আছে, ট্যাক্সি করে, এটা ট্যাক্সির অঙ্ক করছে, নাগের বাজার থেকে তুমি ট্যাক্সি করে ধর্মতলায় যাচ্ছ, ঠিক আছে? নাগের বাজার থেকে তুমি ট্যাক্সি করে ধর্মতলায় যাচ্ছ, ধর্মতলায় গেলে বা আমি ট্যাক্সিওয়ালার কথা বলছি, ট্যাক্সি মালিকের দিক থেকে বলছি, ট্যাক্সিওয়ালা ধরো নাগের বাজার থেকে ট্যাক্সি করে তোমাকে ধর্মতলায় পৌঁছেছিল, অনেক রাত হয়ে গেছে, ও যখন ধর্মতলা থেকে যখন আবার ব্যাক করছে, অর্থাৎ বাড়িতে ব্যাক করবে, তখন কোনো প্যাসেঞ্জার পায়নি। অর্থাৎ আমি বলতে চাইছি এফেক্টিভ রান কিলোমিটার কাকে বলে? এফেক্টিভ রান কিলোমিটার যদি প্যাসেঞ্জার নিয়ে যায়, ট্যাক্সিতে যদি প্যাসেঞ্জার থাকে তখন তাকে বলে এফেক্টিভ কিলোমিটার। যদি ট্যাক্সি, তোমরা দেখবে রাস্তাঘাটে দেখবে অনেক সময় ট্যাক্সি যায়, ফাঁকা ট্যাক্সি যায়, কোনো প্যাসেঞ্জার থাকে না, ঠিক আছে, সেটাকে বলে এমটি প্যাসেঞ্জার। বোঝা গেল? তো বলছে এফেক্টিভ কিলোমিটার কি? ট্যাক্সিতে যখন প্যাসেঞ্জার থাকে তখন তাকে বলে এফেক্টিভ কিলোমিটার। তারপর লিখবো 3 নম্বর লিখবো প্রিপেয়ার অপারেটিং কস্ট শিট। প্রিপেয়ার অপারেটিং কস্ট শিট। নাম্বার 4 কি লিখবো? কস্ট পার এফেক্টিভ কিলোমিটার। লেখো কস্ট পার এফেক্টিভ কিলোমিটার। এটা কি করে বের করতে হবে? এটা একদম ইজি। টোটাল কস্টকে তুমি যদি এফেক্টিভ কিলোমিটার দিয়ে ভাগ করে দাও। তারপর 4 নম্বর ফেয়ার বের করব কি করে? কস্ট পার এফেক্টিভ কিলোমিটার প্লাস প্রফিট। বোঝা গেল? এবার এফেক্টিভ কিলোমিটার বোঝার জন্য তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দিই যাতে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? ধরো আমি এখানে লিখলাম এটা নাগের বাজার, ঠিক আছে, এটা নাগের বাজার, ঠিক আছে। এখানে ধরো ট্যাক্সি স্ট্যান্ড আছে, ট্যাক্সি স্ট্যান্ড, এখানে ধরো ট্যাক্সি স্ট্যান্ড। আর ধরো কোনো একজন প্যাসেঞ্জার, ঠিক আছে, এখানে একটা প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, এরকম জায়গায় একটা প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। জায়গাটা কি? জায়গাটা ধরলাম লেক টাউন, জায়গাটা ধরলাম লেক টাউন, জায়গাটা ধরলাম লেক টাউন। লেক টাউনে একটা প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। তার মানে কি? এই যে প্যাসেঞ্জারটা দাঁড়িয়ে আছে লেক টাউনে, সে এখানে ফোনটা বের করলো, একটা ফোন বের করলো, ওর যে ফোন আছে অ্যান্ড্রয়েড সেটটা বের করলো, বের করে উবের অ্যাপটা ওপেন করলো, ঠিক আছে। উবের অ্যাপটা ওপেন করে ও ধরো ও বললো যে ও মানে উবের অ্যাপটা বুক করে, যেমন বুক করি না, ঠিক আছে, কোথাও যেতে গেলে বুক করি, ও ধরো যাবে মানি স্কোয়ার, তো মানি স্কোয়ার যাওয়ার জন্য বুক করলো, ঠিক আছে। তো লেক টাউনে দাঁড়িয়ে বুক করলো, তো ও কোথায় যাবে? ও যাবে হচ্ছে তোমার এই স্পট, এটা হচ্ছে তোমার মানি স্কোয়ার। ও যাবে কোথায়? মানি স্কোয়ার যাবে, ঠিক আছে। ও যাবে কোথায়? ও যাবে মানি স্কোয়ার যাবে। তাহলে কোথা দিয়ে উঠবে? ও কিন্তু উঠবে লেক টাউন থেকে। ও লেক টাউনে দাঁড়িয়ে বুক করলো, এখান থেকে উঠবে, কিন্তু ট্যাক্সিটা ছিল কোথায়? উবেরের ট্যাক্সিটা ছিল
নাগের বাজারে, ঠিক আছে, নাগের বাজারে, এই নাগের বাজার থেকে লেক টাউনের দূরত্ব সাপোজ ধরলাম 2 কিলোমিটার, ঠিক আছে, আর ও যাবে লেক টাউন থেকে মানি স্কোয়ার যাবে, মেনে নিলাম লেক টাউন থেকে মানি স্কোয়ারের দূরত্ব 5 কিলোমিটার। কত কিলোমিটার? 5 কিলোমিটার। সাপোজ ধরো আমি তোমাদের যদি কোশ্চেন করি ট্যাক্সি ড্রাইভার বা বলতে পারো ট্যাক্সির মালিক, ঠিক আছে, যে প্যাসেঞ্জার তো এখানে দাঁড়িয়ে আছে, ওর থেকে যে ট্যাক্সির ভাড়াটা নেবে, কোথা থেকে ভাড়া নেবে? ও কি এখান থেকে ভাড়া নেবে নাকি এখান থেকে ভাড়া নেবে? স্যার আমি যখন উবেরের ট্যাক্সি উঠলাম, যেখান থেকে আমি উঠলাম সেখান থেকেই ভাড়া চার্জ করবে, কখনোই এখান থেকে আমি কেন এখান থেকে দেবো? আমি তো উঠলাম এখান থেকে, আমি কেন এখান থেকে ভাড়া দেবো? ঠিক আছে, তো তখন তো যে মানে যে প্যাসেঞ্জার সে তো বলবে কত করে কিলোমিটার, ঠিক আছে, কত করে মানে পার কিলোমিটার কত করে ও জানতে চাইবে। তো সাপোজ ধরো ট্যাক্সি ড্রাইভার ধরো এই 2 কিলোমিটার এখান থেকে এত অবধি 2 কিলোমিটার এত অবধি চালিয়ে ধরো ওর যদি প্রতি কিলোমিটার 10 টাকা করে খরচ হয়, ধরো 20 টাকা খরচ হয়েছে, এখনো পর্যন্ত 20 টাকা খরচ হয়েছে, আর এখানে ধরো 5 কিলোমিটার 10 টাকা করেই যদি হয় 50 টাকা খরচ হয়েছে। তো তুমি বলবে ট্যাক্সি ড্রাইভার বা ট্যাক্সির মালিক প্যাসেঞ্জারকে কত টাকা করে বলবে কিলোমিটার, কোনটা বলা উচিত তোমরাই বলবে। দেখো আমি দুটো পয়েন্ট বলে দিচ্ছি। এই যে 20 টাকায়, দেখো বোঝার চেষ্টা করো, এই যে প্যাসেঞ্জার তো উঠলো এখান থেকে, কিন্তু ট্যাক্সি ড্রাইভার এখান থেকে এত অবধি আসলো, এত অবধি আসতে 20 টাকা খরচ হয়েছে, তাই এই 20 টাকা কি ট্যাক্সি ড্রাইভার দেবে নাকি ট্যাক্সি ড্রাইভার এই টাকাটা প্যাসেঞ্জার থেকে তুলবে? স্যার প্যাসেঞ্জার কেন দেবে? কেন প্যাসেঞ্জার দেবে? প্যাসেঞ্জার তো উঠেছে এখান থেকে, প্যাসেঞ্জার এখান থেকে দেবে, অর্থাৎ 5 কিলোমিটার টাকা দেবে, 5 কিলোমিটার যা রেট বলবে সেই অনুযায়ী টাকা দেবে। ও কেন এখান থেকে টাকা দেবে? কিন্তু ট্যাক্সি ড্রাইভার কখনোই নিজের পকেট থেকে এই টাকাটা দেবে না, এই টাকাটা ঘুরিয়ে প্যাসেঞ্জারের থেকেই তুলবে। তোমরা আজ থেকে ভেবে নাও, তুমি ধরো তোমার বাড়ি থেকে ট্যাক্সি ওলা বা উবের বুক করেছো, কিন্তু ট্যাক্সিটা ধরো বা ওলা বা উবেরটা ধরো নাগের বাজার থেকে আসলো, তোমার বাড়ির সামনে আসলো, ঠিক আছে, ওই যে আসতে যত টাকা খরচ হয় সেই খরচের টাকাটাও তোমার থেকে নেবে, তো তুমি সেটা বুঝতে পারবে না, তোমার থেকে নেবে সেই টাকাটা, ঠিক আছে। তো সেটাই আমি বোঝানোর চেষ্টা করছি। তাহলে কত টাকা নেবে তোমার থেকে? ধরো 20 টাকা তো নেবেই, এখান থেকে এত অবধি আসতে 20 টাকা খরচ হয়, 20 টাকা নেবেই, কিন্তু তোমাকে বলবে না 20 টাকা নিচ্ছে। আবার এই 50 টাকা নেবে, 20 আর 50 টোটাল কত? 70 টাকা নেবে। কত টাকা নেবে? 70 টাকা নেবে। কত কিলোমিটার? 2 কিলোমিটার আর 5 কিলোমিটার, মানে আমি ট্যাক্সি ড্রাইভারের কথা বলি, ট্যাক্সি ড্রাইভারের এই 2 কিলোমিটার আর 5 কিলোমিটার, তো 2 কিলোমিটার 5 কিলোমিটার টোটাল কত যাচ্ছে? এখান থেকে এত অবধি যাচ্ছে মানে টোটাল 7 কিলোমিটার যাচ্ছে, 7 কিলোমিটার টোটাল 70 টাকা খরচ হয়েছে। তাহলে 1 কিলোমিটার কত করে? স্যার 10 টাকা করে। এটা একটা অপশান, আর একটা অপশান কি? এই 20 টাকাও খরচ হচ্ছে, এই 50 টাকাও খরচ হচ্ছে, তাই তো? তাহলে টোটাল কত খরচ হচ্ছে ট্যাক্সি ড্রাইভারের? 70 টাকা খরচ হচ্ছে, 70 টাকা খরচ হচ্ছে। কিন্তু যে প্যাসেঞ্জার সে কি কখনো এই 2 কিলোমিটার টাকা দেবে? না স্যার, ও তো 2 কিলোমিটার টাকা দেবে না, ও অনলি এই 5 কিলোমিটার টাকা দেবে, ঠিক আছে, ও অনলি এই 5 কিলোমিটার টাকা দেবে। তার মানে 70কে যদি 5 দিয়ে ভাগ করো তাহলে কত হচ্ছে? স্যার 14 টাকা হচ্ছে। কত হচ্ছে? 14 টাকা হচ্ছে। তার মানে বলো ট্যাক্সি ড্রাইভার প্যাসেঞ্জার থেকে কোন টাকাটা চার্জ করবে? প্যাসেঞ্জার কত টাকা বলবে? 10 টাকা বলবে না 14 টাকা বলবে? যদি প্যাসেঞ্জারকে ধরো 10 টাকা বললো, স্যার প্যাসেঞ্জারকে যদি 10 টাকা বলে তাহলে কি হবে, আর 14 টাকা বললে কি হবে? প্যাসেঞ্জারকে যদি বলে দেখো তোমার 1 কিলোমিটার রেট 10 টাকা, ও বলবে ঠিক আছে আমি 5 কিলোমিটার যাচ্ছি, 1 কিলোমিটার 10 টাকা হলে 50 টাকা দেবে। কিন্তু ট্যাক্সি ড্রাইভারের কত হচ্ছে? ট্যাক্সি ড্রাইভার কি সেই 20 টাকা পেলো? না স্যার, ট্যাক্সি ড্রাইভার 20 টাকা পেলো না, তাহলে ট্যাক্সি ড্রাইভার তো লস হলো। তাহলে ট্যাক্সি ড্রাইভার কিন্তু এই 20 টাকাটা তুলবে, তা সেক্ষেত্রে ট্যাক্সি ড্রাইভার বলবে না তোমার রেট 14 টাকা করে। তার মানে 1 কিলোমিটার যদি 14 টাকা হয়, 5 কিলোমিটার কত? 70 টাকা। তার মানে বুঝতে পারলে কোনটা? এটা। অর্থাৎ এই যে 2 কিলোমিটার, এই এফেক্টিভ কিলোমিটার তুমি বলতে পারো 5 কিলোমিটার এফেক্টিভ কিলোমিটার। এখান থেকে যখন এখানে ট্যাক্সি ড্রাইভারটা আসলো, পুরো ফাঁকা ট্যাক্সি নিয়ে আসলো, কিন্তু ফাঁকা ট্যাক্সি নিয়ে আসতে গেলেও তো ট্যাক্সির কিছু খরচ হয়েছে, তেলের খরচ হয়েছে, বিভিন্ন খরচ হতে পারে, সেই খরচগুলো হয়েছে, কিন্তু সেই খরচের টাকাটা অবশ্যই ও প্যাসেঞ্জারের থেকে তুলবে, অবশ্যই, এবং ও তুলবে এই টাকাটা। কিন্তু আমাকে যদি বলে এফেক্টিভ কিলোমিটার কোনটা, ট্যাক্সিতে যতটা সময় প্যাসেঞ্জার আছে তাকেই বলে এফেক্টিভ কিলোমিটার। আশা করি বুঝতে পেরেছো এফেক্টিভ কিলোমিটার কি করে বের করতে হবে? এফেক্টিভ কিলোমিটার বের করতে হবে টোটাল কিলোমিটার রান করছে কত? 7 কিলোমিটার টোটাল রান করছে, তার মধ্যে প্যাসেঞ্জার কতটা সময় ছিল না? স্যার 2 কিলোমিটারের প্যাসেঞ্জার ছিল না, তাহলে কত কিলোমিটার প্যাসেঞ্জার নিয়ে রান করেছে? 5 কিলোমিটার। এই 5 কিলোমিটারটাই হচ্ছে এফেক্টিভ কিলোমিটার। তো একটা অঙ্ক করলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, কিছু নেই। এর পরের ভিডিওতে তো আমরা শুধু অঙ্কই করবো, তোমরা বুঝিয়ে যাবে ব্যাপারগুলো কীভাবে কী করতে হচ্ছে।
লেখো, কোশ্চেন লেখো। একটা ট্যাক্সি আছে, ঠিক আছে, ট্যাক্সির মালিকের দিক থেকে কিন্তু আমরা অঙ্কটা করছি, হ্যাঁ, ঠিক আছে। একটা ট্যাক্সি আছে, তো ট্যাক্সিটা রান করছে পার মান্থ কত কিলোমিটার রান করছে? 10,000 কিলোমিটার রান করছে পার মান্থ, ঠিক আছে। 20% উইদাউট, বা বলতে পারো 20% রান উইদাউট প্যাসেঞ্জার, প্যাসেঞ্জার ছাড়াই 20% রান করছে। দেখবে এইগুলো কখন দেখা যায়? রাতের দিকে। ধরো নাগেরবাজার থেকে কোনো ট্যাক্সি নিয়ে হাওড়া গেল, এবার হাওড়া থেকে যখন ব্যাক করছে, ধরো এত রাত হয়ে গেছে, কোনো প্যাসেঞ্জার পেলো না, তো ওকে তো বাড়ি ফিরতে হবে, ফাঁকা ট্যাক্সি ফিল, ঠিক আছে। এটাকে বলে উইদাউট এনি প্যাসেঞ্জার, উইদাউট এনি প্যাসেঞ্জার বলতে পারো উইদাউট এনি প্যাসেঞ্জার লিখেছি। ড্রাইভার স্যালারি বলেছে 20,000 টাকা পার মান্থ, ড্রাইভার স্যালারি বলেছে ₹20,000 পার মান্থ। আর কি বলেছে? পেট্রোল বলে দিয়েছে ₹90 পার লিটার। পাশেই বলেছে মাইলেজ 12 কিলোমিটার পার লিটার। নেক্সট বলেছে আদার এক্সপেন্সেস 10,000 পার মান্থ। প্রফিট বলেছে 20% অন কস্ট। ঠিক আছে, এবার বলছে ফেয়ার টু বি চার্জড, ফেয়ার টু বি চার্জ পার কিলোমিটার। এটা বের করতে হবে। যে অঙ্কটা একদম ইজি অঙ্ক, কিছু নেই অঙ্কটার মধ্যে। চলো এই অঙ্কটা করে দিই। তার মানে মোটামুটি আমাদের বিকম সিলেবাসে যে কটা কনসেপ্ট সব কটা কনসেপ্ট শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাস থেকে শুধু অঙ্ক প্র্যাকটিস করো, ব্যাস হয়ে যাবে। তো প্রথমে আমাকে বের করতে হবে কি? 1 নম্বর ওয়ার্কিংসে করবে রান কিলোমিটার। কত কিলোমিটার রান করছে সেটা কোশ্চেনে বলেই দিয়েছে, 10,000 কিলোমিটার রান করছে বলেই দিয়েছে। নেক্সট 2 নম্বর কি করব? এফেক্টিভ রান। তো 10,000-এর মধ্যে 10,000 তো আর এফেক্টিভ না, 20% প্যাসেঞ্জার নেই, তাহলে প্যাসেঞ্জার আছে কত? 80%। 10,000-এর 80% মানে 8,000 কিলোমিটার হচ্ছে এফেক্টিভ রান। এবার আমরা কি করব? অপারেটিং কস্ট শিট বের করব। 3 নম্বর লেখো অপারেটিং কস্ট শিট। ঠিক আছে, প্রথমে এখানে লিখব স্ট্যান্ডিং and running charges, standing and running charges। ঠিক আছে, প্রথমে লেখো ড্রাইভার স্যালারি 20,000 টাকা পার মান্থ, মানে 20,000 টাকা বসিয়ে দাও এখানে। নেক্সট লিখবে তুমি পেট্রোল। ঠিক আছে, পেট্রোল কত বলেছে? বলেছে 1 লিটার যদি তুমি পেট্রোল কেনো তাহলে 12 কিলোমিটার যেতে পারবে। তাহলে 12 কিলোমিটার যেতে 1 লিটার তেল লাগে, কিন্তু তোমাকে যেতে হবে কত? তোমাকে যেতে হবে 10,000। যে তুমি যে ট্যাক্সিতে তেল ভরবে, তুমি কি 8,000 কিলোমিটারের তেল ভরবে নাকি 10,000 ভরবে? স্যার আমি কি করে জানবো প্যাসেঞ্জার কত উঠবে না উঠবে? আমাকে তো ট্যাঙ্কি ফুল করতেই হবে, তা আমাকে কিন্তু 10,000 কিলোমিটারই তেল ভরতে হবে। 10,000 কিলোমিটার যাওয়ার জন্যই তেল ভরতে হবে, ঠিক আছে। তো তার মানে 12 কিলোমিটার যেতে 1 লিটার লাগলে 10,000 কিলোমিটার যেতে কত তেল লাগবে? 1/12 × 10,000 এত তেল লাগবে। এবং একটা তেলে 1 লিটার তেলের দাম 90 টাকা। তাহলে লেখো এখানে 10,000/12 × 90। কত হচ্ছে? 10,000 / 12 × 90 কত হচ্ছে? 75,000। পেট্রোল বেরিয়ে গেল তোমার 75,000 হয়ে গেল। আদার এক্সপেন্সেস বলেছে 10,000 টাকা। হয়ে গেল। তো টোটাল করে দাও, 20 আর 75 95 আর 10 1,05,000 টাকা। এটা হচ্ছে টোটাল কস্ট। টোটাল কস্ট 1,05,000, এর সাথে প্রফিট যোগ করে দেবো।
প্রফিট কত বলেছে? প্রফিট বলেছে কস্টের 20%, মানে 20% করে দাও ডাইরেক্ট চার্জ। 1,05,000 20% করে দাও, 1,05,000 ইন্টু 20% কত হচ্ছে? 21,000 টাকা। টোটাল কত হলো? 1,26,000 টাকা। এটা হচ্ছে ফেয়ার, এটা বেরোলো ফেয়ার। এবার এখানে একটা একটা করে লেখো। কি লিখবে? কি লিখবে? লেখো, তোমাকে বলেছে ফেয়ার টু বি চার্জ পার কিলোমিটার। অ্যান্সারটা এখানে করে দাও, ফেয়ার টু বি চার্জড পার কিলোমিটার। এক এক কিলোমিটারে কত টাকা করে ফেয়ার চার্জ করব? ফর্মুলা কি? ফেয়ার ডিভাইডেড বাই এফেক্টিভ কিলোমিটার। তো ফেয়ার হচ্ছে 1,26,000 আর কিলোমিটার ছিল তোমার কত? 8,000। তো 1,26,000কে যদি 8,000 দিয়ে ডিভাইড করে তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। কত হচ্ছে দেখো, 1,26,000 ডিভাইডেড বাই 8,000 করে বেরোলো তোমার 15 টাকা 75 পয়সা। অর্থাৎ এক এক কিলোমিটারের জন্য এত টাকা করে তোমাকে চার্জ করতে হবে। তো শেষ হয়ে গেল। তার মানে আমরা কি বলেছি, সার্ভিস কস্টিংয়ের ক্ষেত্রে অনেক ইন্ডাস্ট্রি তো আছেই, আমরা ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি আজকে শেষ করলাম। আর তোমাদের বিকম অনার্স বলো বা জেনারেল বলো, ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি আছে, আরও হোটেল ইন্ডাস্ট্রি থাকতে পারে। আমি দেখতে হবে বইতে, বইতে হয়তো অঙ্ক আছে কিন্তু সিলেবাসে কোনো দিন আসে না তোমাদের বইতে, মানে এই অঙ্ক আসে না, শুধু ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রির অঙ্কই আসে। ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি মিনস বাস, ঠিক আছে, ঠিক আছে, প্যাসেঞ্জার যেটা হয় বাস, লরি মানে ট্রাক, আর হচ্ছে ট্যাক্সি। এই 3 ধরনের অঙ্কই ভালো করে প্র্যাকটিস করবে। আর এই 3 ধরনের অঙ্কর উপরই আমরা নেক্সট আগামী 2-3টে ক্লাসে প্র্যাকটিস করে যাবো অঙ্ক। তাহলে বুঝতে পারবে কীভাবে কী করতে হবে। জাস্ট তোমাদের এই দুটো ভিডিও ভালো করে দেখতে হবে, তারপরের ভিডিওগুলো, তারপরের অঙ্কগুলো করতে কোনো অসুবিধা হবে না, খুব ইজি লাগবে অঙ্কগুলো, ঠিক আছে। এর পরের ক্লাসটা করলেই তোমরা বুঝতে পারবে অঙ্কগুলো এত ইজি।